একদিন আমার কাছে ১৫ বছর বয়সী একটি ছেলে হাজির হল। সে এমন একটি ইচ্ছা প্রকাশ করল যা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম। এত অল্প বয়সে এত সাহসের সঙ্গে নিজের মনের কথা বলতে পারা সত্যিই বিরল। আমি ভাবলাম তার কম বয়স ও সরলতার কথা বিবেচনা করে চুপ থাকা ভালো হবে। তবে সেই সময় আমার কিছুটা অর্থের প্রয়োজন ছিল, তাই মনে মনে ভাবলাম এই ছেলেটি তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরনের ব্যাপার সাধারণত ২-১ মিনিটের বেশি স্থায়ী হয় না, তাই এটাকে আমার জন্য একটা সুযোগ হিসেবে দেখা যেতেই পারে। আমার নাম পূজা, বয়স ২৬। আমি একজন স্বাধীন এবং আত্মনির্ভরশীল মেয়ে, দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয়। ছোট্ট একটি শহরে থাকি, যেখানে সবাই সবাইকে চেনে। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, তাই একা থাকার অভ্যেস করে তুলেছি। জীবনের সরল ধারা বজায় রেখে চলতে পছন্দ করি, নিজেকে নিয়ে অহংকার করার কোনো প্রয়োজন বোধ করি না। শহরের বাইরে আমার শান্তিপূর্ণ একটি বাড়ি আছে, যেখানে গাছপালা ও ফুলের বাগান রয়েছে। সকালে যোগব্যায়াম করি এবং বাগানের যত্ন নিই। আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও পরিশ্রম চালিয়ে যাচ্ছি। বই আমার প্রিয় সঙ্গী, বিশেষ করে রোমাঞ্চকর ও প্রেমের গল্প। একা থাকি বলে ঘরের সব কাজ নিজেই করি। সেদিন একটু গরম ছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলতেই দেখি পাশের বাড়ির ছেলে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুল মাঝে মধ্যেই আমার বাড়িতে আসে। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের বাড়ির আশেপাশে প্রায় একটি ছেলে ঘুরে বেড়াত। বয়স খুব বেশি হলে ১৫ বছর হবে। তার চোখে কৌতূহলের ঝিলিক ছিল, যেন অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। দীর্ঘদিন ধরে দোকানটি ফাঁকা ছিল। আগেও কয়েকবার দোকানটি ভাড়া দিয়েছিলাম, কিন্তু কেউ বেশি দিন এখানে থাকতে পারেনি। সবাই বলতো এই জায়গাটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। এমনকি আমি ভেবেই নিয়েছিলাম দোকানটি আর কেউ ভাড়া নেবে না। কিন্তু এই ছেলেটি শুধু ভাড়াতেই নিল না, বরং দোকানটি চালিয়েও বেশ জমিয়ে তুলেছে। আশ্চর্যের বিষয় হল, সে দোকানে নারীদের জন্য জিনিসপত্র রাখত এবং বেশিরভাগ ক্রেতা ছিল নারীরাই। দোকানের কাজের পাশাপাশি সে আমার ছোটখাটো কাজগুলোতেও সহযোগিতা করত। কর্মঠ এবং বুদ্ধিমান ছিল সে। দোকানে আসা ক্রেতাদের প্রতি তার আচরণ ছিল বেশ শালীন এবং জিনিসগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখত, যা আমাকে মুগ্ধ করেছিল। তার দায়িত্ববোধ সময়ের সঙ্গে বাড়ছিল। প্রতিটি জিনিস সে অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করত। ক্রেতাদের সেবায় মনোযোগী ছিল এবং তার কাজে ছিল এক ধরনের সততা ও পরিপাটির ছাপ। সে নিয়মিত তার ব্যবসা উন্নতির জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসত। নতুন কিছু কৌশল প্রয়োগ করেছিল, যার ফলে দোকানের বিক্রিও বাড়তে শুরু করল। কিছুদিন পর আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর সে আমার ছোটখাটো কাজেও সাহায্য করত। যখন খাবার একটু বেশি তৈরি হতো, সেটি দোকানে পাঠিয়ে দিতাম। দোকান আর বাড়ির মাঝে ছোট্ট একটা দরজা ছিল। প্রয়োজন হলে সেই দরজা খুলে রাহুলের সঙ্গে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। আমি নিজেও একাকী ছিলাম, তাই রাহুলের সঙ্গতে অনেকটাই ভালো লাগছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী নরেশ গুরুতর অসুস্থ ছিলেন। সংসার চালানো আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করলেও দোকান থেকে আসা টাকাটা আমার জন্য বেশ সহযোগিতার ছিল। তাই রাহুলের সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখার চেষ্টা করছিলাম, যেন সে দোকান ছেড়ে না যায় এবং আমার এই ছোট্ট আয়ের উৎসটিও বজায় থাকে। কিন্তু আমি জানতাম না যে ছেলেটিকে আমি ছোট এবং সরল মনে করেছিলাম, সে এতটা সহজ সরল নয়। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে আমি তাকে আমার বাড়িতে আসার অনুমতি দিলাম। ছোট ছোট কাজের জন্য সে আমার বাড়িতে চলে আসত, আর বাকি সময় দোকানেই কাটাত। আমার স্বামী নরেশেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে সে তখনও ১৫ বছরের একটি বাচ্চাই ছিল। বরং রাহুলের উপস্থিতিতে আমাদের জীবনটা অনেকটাই জীবন্ত হয়ে উঠেছিল। আগের মতো একাকিত্ব আর মনমরা ভাব ছিল না। কিছুদিন পর ঋতু পরিবর্তনের কারণে নরেশের স্বাস্থ্যের অবনতি হতে লাগল। আমার কাছে তাকে হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনই এক সময় আমি কাঁদছিলাম। রাহুল আমাকে দেখে জানতে চাইল, তুমি কাঁদছ কেন? তাকে সব বললাম, নরেশের অসুস্থতা, হাসপাতালের খরচের চাপ এবং আমার একাকিত্বের অনুভূতি। একজন সন্তানের অভাব আমার জীবনের শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। রাহুল আমার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে সন্তান নিচ্ছেন না কেন?
এতে সমস্যা কি? তার প্রশ্নে আমি লজ্জায় পড়ে গেলাম। বুঝিয়ে বললাম, নরেশ এখন অসুস্থ এবং এমন অবস্থায় সন্তান ধারণ সম্ভব নয়। বিবাহের শুরুতে নরেশই চাইত না যে আমরা সন্তান নেওয়ার ঝামেলায় যাই। যখন সন্তান নেওয়ার প্রয়োজন অনুভব করলাম, তখন নরেশ আর শারীরিকভাবে সক্ষম ছিল না। তার এই হঠাৎ অসুস্থতা আমাদের জীবন একেবারে পাল্টে দিয়েছিল। নরেশের হার্ট অ্যাটাকের পর থেকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারেনি। ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে সম্পর্কটি বাধ্যবাধকতার রূপ নিয়েছিল, কারণ আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। রাহুল হয়তো আমার মুখের অভিব্যক্তি বুঝতে পেরেছিল। সে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার পাশে আছি, শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। রাহুলের কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। সে এত ছোট হয়েও এত সাহসী যে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারে, আর আমি এত বছর পেরিয়েও এসে সাহস জোগাতে পারিনি। রাহুল ছোটবেলায় মাত্র 7 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল। তবুও সে জীবন সংগ্রামে হার মানেনি, নিজের পথ নিজেই তৈরি করেছে এবং পাশাপাশি নরেশেরও যত্ন নিতে শুরু করেছিল। রাহুলের সরলতা ও সাহসিকতা আমার মন ছুঁয়ে গেল। তার কথাগুলো আমাকে কিছুটা হলেও স্বস্তি এনে দিল। সে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং আমার একাকিত্বের সঙ্গী হওয়ার প্রস্তাব করল। এতে আমার মনে সাহস ফিরল। আমি বললাম, রাহুল, তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কথাগুলো যেন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমার কথায় কিছুটা স্বস্তি হচ্ছিল। রাহুল বলল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমরা একসঙ্গে সেগুলো পার করতে পারব। তোমার একার সবকিছু সামলানোর দরকার নেই। তোমার পাশে একজন সঙ্গী থাকা উচিত, আর আমি আছি তোমার সঙ্গে। আমরা একসাথে নরেশের যত্ন নেব এবং তোমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। রাহুলের কথায় যে আন্তরিকতা ও সত্যতা ছিল, তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে নিজেই অনেক কঠিন সময় পার করেছে, তবু কখনো হাল ছাড়েনি। তার দৃঢ় মনোবল আমাকে অনুপ্রাণিত করল। তার কথাগুলো আমাকে প্রশান্তি এনে দিল। রাহুলের সাহসিকতা এবং তার ইতিবাচক মনোভাব আমাকে আবার জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিল। তোমার সঙ্গ আমার জন্য অনেক মূল্যবান, বললাম রাহুলকে, কিন্তু তোমারও তো নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তোমার এত দায়িত্ব কাঁধে নেবার প্রয়োজন নেই। চিন্তা ও সম্মানের সঙ্গে রাহুল শান্তভাবে উত্তর দিল, আমি অনেক কিছু হারিয়েছি পূজা, কিন্তু অনেক কিছু অর্জনও করেছি। জীবনের পথ চলা সবসময় সহজ হয় না, কিন্তু যখন আমরা অন্যের পাশে দাঁড়াই, তখন এক বিশেষ ধরনের আনন্দ পাই। নরেশের যত্ন নেওয়া আমার কাছে একটি দায়িত্ব, কারণ আমি জানি তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাবতে লাগলাম, কেউ কি সত্যি এতটা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে? তবে এসব চিন্তা বাদ দিলাম। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম, রাহুল নরেশের পাশে থাকত এবং তাকে সঙ্গ দিত। তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হতো আমি জানতাম না, তবে আমাকে দেখলে রাহুল শান্ত হয়ে যেত। রাহুল প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার সকল অভাব পূরণ করবে। তার এই কথায় আমার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি সন্তানের অভাব অনুভব করছিলাম, আর এই শূন্যতা পূরণের ইচ্ছা আমার মধ্যে ছিল। তবে এই ইচ্ছা রাহুল কিভাবে পূরণ করবে তা আমার কাছে এক প্রশ্ন ছিল। তবু তার আনন্দের জন্য আমি মনের কষ্টটা গোপন করে হাসি মুখে থাকতাম। কিছুদিন পর হঠাৎ করে আমার শারীরিক অবস্থায় কিছু পরিবর্তন অনুভব করলাম। অসুস্থ হয়ে পড়লে রাহুলই আমাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিল এবং অর্থ সহায়তাও দিল। চিকিৎসকের কাছে গেলে জানা গেল আমি গর্ভবতী। এটা শুনে যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। নরেশের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে ভাবতে লাগলাম, এটা কিভাবে সম্ভব? আমি কাপা হাতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। ভয়ে ভয়ে নরেশকে বিষয়টি জানালে সে মুচকি হেসে বলল, এটা তো সম্ভব। হয়তো আমি এখন একজন সন্তানের বাবা হওয়ার জন্য প্রস্তুত। যদি ঈশ্বর আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে হাসিমুখে গ্রহণ করো। নরেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যিই কি আমি নরেশের সন্তানের মা হতে যাচ্ছি? এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ তার স্বাস্থ্যগত কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তবু আমি মেনে নিলাম যে হয়তো আমি নরেশের সন্তানের মা হতে চলেছি। এরপর থেকে নিজের যত্ন নিতে শুরু করলাম, আর এটা জানতে পেরে রাহুল ভীষণ খুশি হল, যেন তার নিজেরই বাড়িতে নতুন অতিথি আসছে। দোকানের কাছ থেকে ফ্রি হলে রাহুল প্রায়ই আমাদের বাড়িতে চলে আসত। সে নিজেই নরেশের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিল এবং আমাকে স্বস্তি দিতে নানা কাজে সাহায্য করত। এমনকি আমার জন্য ফল ও জুস নিয়ে আসত। তার দোকানও ভালোই চলছিল, আর দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। অবশেষে 9 মাস পরে আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম।
মজার বিষয় হল শিশুটি আমার বা নরেশের মতো দেখতে নয়, বরং অনেকটাই রাহুলের মতো দেখতে। আমি কখনো শিশুর মুখের দিকে তাকাতাম, কখনো রাহুলের দিকে। হাসতে হাসতে রাহুল বলল, আপনি তো আমাকে এত দেখেছেন যে আপনার বাচ্চাটাও আমার মতো হয়ে গেছে। শুনেছি মা যদি গর্ভাবস্থায় কাউকে বেশি দেখেন, সন্তানও অনেক সময় তার মতো দেখতে হয়। রাহুলের এই কথায় আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। এত কম বয়সে তার এসব বিষয় জানা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার কোলে সন্তান আসায় আনন্দে আমার মন ভরে উঠল। বাড়িতে ফিরে মনে হচ্ছিল জীবন যেন নতুন করে বেঁচে উঠেছে। কিন্তু সন্তান হওয়ার পর ব্যয় অনেক বেড়ে গিয়েছিল, আর বুঝতে পারছিলাম না কিভাবে সব সামলাবো। তখন রাহুল আমাকে সাহায্য করতে লাগল। সন্তানের খরচের দায়িত্ব সে নিয়েছিল। আমাদের জন্য সে মোটেই অপরিচিত ছিল না। আমি তাকে ছোট ভাইয়ের মতোই আপন ভাবতে শুরু করেছিলাম। তার জন্যই আমাদের অবস্থা এখন অনেক ভালো। ভাবলাম তাকে ছোট্ট একটি ধন্যবাদ জানাবো, তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবো। রাহুল আসার আগে আমি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পর রাহুল এলো, তার মুখে মিষ্টি হাসি। আমি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে খাবার পরিবেশন করলাম। রাহুল খেতে খেতে বলল, আপনি দারুণ রান্না করেছেন। আপনার সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি। তার কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেল। আমি বললাম, রাহুল, তোমার সাহায্য ছাড়া আমার জন্য জীবনটা অনেক কঠিন হতো। সে বিনয়ের সাথে বলল, আমি যতদিন আছি আপনার কোনো অভাব হবে না। তার কথাগুলো আমাকে আরও আশ্বস্ত করল। রাহুলের সাহস ও সমর্থন আমাকে ও আমার সন্তানকে এক নতুন শক্তি দিল। সময়ের সাথে সাথে আমার ছেলের সাথেও আমার জীবনে একটি স্বাভাবিকতা চলে এলো। যদিও রাহুলের সাহায্য সবসময় অমূল্য ছিল, তবু আমি নিজেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করছিলাম। কিছুদিন পর যখন আমার সন্তান 6 মাস বয়সে পৌঁছল, হঠাৎ জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। এত দ্রুত আমি আবার মা হতে যাচ্ছি। আমার মনে এক ধরনের আতঙ্ক জন্মালো। এই নতুন সন্তানের দায়িত্ব কিভাবে পালন করব? আমার প্রথম সন্তান তো এখনো ছোট, আর নরেশের দায়িত্ব তো আমাকে পালন করতে হচ্ছে। আমার চিন্তা দেখে নরেশ বলল, ঈশ্বর আবারও আমাদের আশীর্বাদ দিতে চলেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রথম সন্তান যেমন এসেছে, তেমনি দ্বিতীয়টিও আসবে। আমি মাথা নিচু করে বললাম, আমাদের সকল দায়িত্বই তো রাহুলের কাঁধে। সে আমাদের কিছু না হলেও তার সাহায্যে আমরা দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের দ্বিতীয় সন্তানও এলো, আর আমি 2 সন্তানের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম। আমি এত ব্যস্ত ছিলাম যে নিজে দেখভাল করার সময় পেতাম না, যা পুরোপুরি রাহুলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। রাহুলের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেখানে আমরা সব কথা শেয়ার করতাম। সারাদিন সন্তানদের সামলাতাম আর রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। অনেক সময় রাহুল সন্তানদের ঘুম পাড়াতো। অল্প বয়সে সে আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল, যা আমাকে অবাক করত। রাহুল কখনো অভিযোগ করত না, বরং আনন্দ নিয়ে দায়িত্ব পালন করত, যা আমার জন্য ছিল শান্তির। তবে মাঝে মাঝে মনে হতো তাকে এত বোঝা দেওয়া ঠিক কিনা। একদিন রাহুল এসে বলল, আপনি আমাকে পর ভাববেন না, আমি সব করতে পারি। তার এই কথাগুলো আমাকে আশ্বস্ত করত। 3 সন্তানের মা হয়ে আমার জীবন বদলে গিয়েছিল। ভেতরের পুরনো খালি ভাবটা মুছে গিয়েছিল। এই বাচ্চাগুলো আমাকে দাও, তুমি শান্তিতে ঘুমাতে পারবে, রাহুল হাসি মুখে বলল। আমি খুশি মনে বাচ্চাগুলো ওর হাতে তুলে দিলাম। সে প্রতিবারের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তোমার নিজের যত্ন নাও। আমি গ্লাসটি হাতে নিলাম এবং তাকে ধন্যবাদ জানালাম। রাহুল বাচ্চাদের নিয়ে চলে গেল। দুর্ভাগ্যক্রমে আমার হাত ফসকে গ্লাসটি পড়ে ভেঙে গেল, আর আমার কাজ বেড়ে গেল। আমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করলাম এবং ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন কেউ ঘরে এসে উপস্থিত হয়েছে। শ্বাস বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল কেউ ঘরে ঢুকে পড়েছে। হঠাৎ অনুভব করলাম যেন কেউ আমার বিছানার কাছে এসে দাঁড়িয়েছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম, আর আমার আওয়াজে নরেশ জেগে উঠল। আমি তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম। যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পাড়ার একজন লোক আমার দিকে তাকিয়েছিল। প্রথমে সে বিব্রত হয়ে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আমি তো কিছু করিনি। তোমার স্বামী নিজেই অনুমতি দিয়েছেন যেন আমি প্রতিদিন এখানে এসে সময় কাটাতে পারি। তিনি বলেন এভাবেই তিনি কিছু টাকা আয় করতে পারবেন এবং সংসারের কিছুটা খরচও মেটাতে পারবেন। আমার চিৎকার শুনে রাহুল দৌড়ে ঘরে ঢুকল, আর লোকটি তাকে দেখে বলল, রাহুল, তুই তো বলেছিলি যে ও ঘুমিয়ে থাকবে, কিন্তু সে তো জেগে উঠেছে। এই কথাগুলো শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। রাহুল ভয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা আসলে কি। লোকটি অসন্তুষ্ট হয়ে গালিগালাজ করে বেরিয়ে গেল। আমি বিরক্ত হয়ে রাহুলকে জিজ্ঞেস করলাম, এটা সব কি হচ্ছে? তখন রাহুল বলল, আপনার স্বামীর কাছে এই ঘর চালানোর মতন টাকা ছিল না, এই জন্য তিনি আমাকে বাধ্য করেন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে।
যখন কেউ আসত আমি আপনার সন্তানদের নিয়ে যেতাম এবং দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দিতাম। তারপর সেই লোক চলে যেত। এই 3টি সন্তানও আসলে ওই লোকদের সন্তান, কারণ নরেশ ভাই পিতা হওয়ার মতো সক্ষম ছিলেন না। রাহুল বলল, আমি আপনার সঙ্গে কিছু খারাপ করিনি। আপনার স্বামী যেটা বলেছিলেন আমি সেটাই করেছি। আমি আপনাকে আপনার স্বামীর অনুমতি নিয়ে বিক্রি করেছিলাম। রাহুলের কথায় আমার পুরো রক্ত যেন জমে গেল। আমি অসুস্থ বোধ করছিলাম। অবাক হয়ে নরেশের দিকে তাকালাম। সে চোখ এড়িয়ে যাচ্ছিল। পরে সে বলল, আমার অসুস্থতার কারণে বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, আর আমি তোমাকে সন্তানও দিতে পারিনি। অর্থাভাব দেখা দিল। এই সব দেখেও আমার মন কষ্টে ভরে উঠছিল, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। তাই রাহুল যখন এই পরিকল্পনা সাজালো, আমি কিছু বললাম না। প্রতিদিন সে তোমাকে ঘুম পাড়িয়ে ক্রেতা নিয়ে আসত এবং সকাল হওয়ার আগেই চলে যেত। সন্তান হবার পরে তুমি খুশি হয়ে গিয়েছিলে, আর আমাদের জীবনযাত্রাও পাল্টে গিয়েছিল। আমি শুধুমাত্র এটুকুই চাইতাম। নরেশের কথা শুনে আমি মাথা ধরে বসে পড়লাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বামী আমার উপর এত বড় অন্যায় করেছে। ঘরের পরিস্থিতি পরিবর্তনের জন্য এবং সন্তানদের জন্য রাহুলের সঙ্গে মিলে তিনি আমার জীবনকে এভাবে বিক্রি করেছেন। আমি কাঁদতে লাগলাম। কান্না থামিয়ে কিছুটা শান্ত হলাম এবং রাহুলের সামনে হাত জোর করে বললাম, আমাদের জীবন থেকে তুমি চলে যাও। তোমার আসার আগে আমরা অভাবে থাকলেও আমার স্বামী কখনো আমার সম্মানের সামনে খেলা করেনি। তার মনে কখনো এমন চিন্তা আসেনি। আমি বুঝতে পারছি তোমার শিক্ষার কারণে এমন হয়েছে। তুমি নারীদের দুর্বলতা কাজে লাগিয়ে একটি বিশেষ ব্যবসা শুরু করেছ এবং এভাবেই তুমি নারীদের দুর্বলতার সুযোগ নিচ্ছ। আমি রাহুলকে অবিলম্বে দোকান ছেড়ে চলে যেতে বললাম এবং তার কাছ থেকে আমার 3টি ছোট সন্তানকে নিয়ে নিলাম। তারা আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের বাবার পরিচয় আমার কাছে অজানা ছিল। আমি নিজেকে খুব বোকা মনে করছিলাম যে এতদিন কিছু বুঝতে পারিনি। এই সন্তানগুলো আমার স্বামীর নয় কেন? এই ভাবনাতেই আমার মন ভেঙে যাচ্ছিল। রাহুলের জন্য আমার এই সমস্যার সূচনা হয়েছিল। তবে নরেশও দায়ী। কিন্তু আমি কি করব? আমি তো নরেশের সঙ্গে বিয়ে করেছি এবং তার অবস্থা এমন ছিল যে আমি তাকে ছেড়ে যেতে পারিনি। তাই বাধ্য হয়ে তার সঙ্গে জীবন কাটাতে শুরু করলাম। রাহুল দোকান ছেড়ে চলে গেল। আমি সেখানে কিছু টাকা জমিয়ে নারীদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দোকান চালানো শুরু করলাম। ক্রেতারা আগেই প্রস্তুত ছিল, তাই দোকান ভালোভাবেই চলতে লাগলো এবং আমি সংসার চালাতে লাগলাম। আমি আমার সন্তানদের কাছে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরলাম। তাদের বাবার পরিচয় আমি জানি না, কিন্তু আমি জানি আমি তাদের নিজের গর্ভে ধারণ করেছি। তাই তাদের প্রতি আমার ভালোবাসা কখনোই কমেনি। আমার মন এখনো সেই ভয়ানক ধাক্কা থেকে সেরে উঠতে পারেনি যখন জানতে পারলাম আমার স্বামী এবং তার বন্ধুরা আমার বিশ্বাসের সঙ্গে এত বড় প্রতারণা করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি একটি নতুন দিশা পেতে চাইছিলাম। আমি আমার সন্তানদের সঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করতে চাইছিলাম, যাতে তাদের ভবিষ্যৎ উন্নত করতে পারি। এখন দোকানের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। প্রতিদিন সকালে সন্তানদের স্কুলে পাঠানোর পর দোকানে এসে ক্রেতাদের চাহিদা পূরণ করা আমার দৈনন্দিন কাজ হয়ে উঠেছে। কিছুদিন পর আমি ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে দোকানকে এগিয়ে নিতে শুরু করলাম। আমার তৈরি করা পণ্যগুলো ক্রেতাদের কাছে প্রশংসিত হতে লাগলো এবং আমার শ্রমের ফলস্বরূপ সবকিছু ধীরে ধীরে ভালোভাবেই চলতে শুরু করলো। বেশ কয়েক বছর পর যখন আমি আমার সাফল্য দেখি এবং সন্তানদের হাসি মুখ দেখতে পাই, তখন বুঝতে পারি যে আমার পরিশ্রম এবং সংগ্রাম আমার জীবনকে একটি নতুন পথে নিয়ে এসেছে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এর চেয়েও বেশি কিছু অর্জন করেছি। এখন আমার সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি তাদের যথাযথ শিক্ষা ও মূল্যবোধ দেওয়ার চেষ্টা করছি। আমার এই জীবন কাহিনী কেবল আমার জন্য নয়, বরং সেই সব নারীর জন্য অনুপ্রেরণার একটি গল্প যারা কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। আমি প্রমাণ করতে পেরেছি যে যদি সংকল্প এবং কঠোর পরিশ্রম থাকে, তবে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। এখন আমি আমার জীবনকে নতুন স্বপ্ন এবং আশা নিয়ে কাটাচ্ছি। আমার সন্তানরাও তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে, আর আমি তাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী। এই গল্প আমাদের শেখায় যে জীবনের সংগ্রামে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে
প্রতিকূলতাকে জয় করা সম্ভব। এটি পূজার জীবনের লড়াই এবং রাহুলের সঙ্গে তার সম্পর্কের আখ্যান, যা সম্পর্কের জটিলতা ও মানবিক বন্ধনকে তুলে ধরে। পূজার গল্পে দেখা যায় স্বাবলম্বিতা ও দৃঢ় মানসিকতা কঠিন পরিস্থিতিতেও নিজেকে টিকিয়ে রাখতে